আমরা উভয় শিল্পী প্রথম স্টেজে যে কার্যক্রম ছিল বইটার শেষ হইল। আমরা নতুন জায়গার থেকে আবার উত্থাপিত হয়েছি। জায়গাটার একটা নামও দেওয়া হয়েছে, গুরুর বাড়িতে গুরু শিষ্য পালা। খেলাটাই কিন্তু গুরু শিষ্য গুরু ভক্তের। পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। আমি অধমকে দেওয়া হইল শিষ্যের ভূমিকায় গাওয়ার জন্য। আমার যিনি ভাই, পাগলা ভাই, তাকে দেওয়া হইল গুরুর ভূমিকায় গান করার জন্য। যদি আমি ভাই বলে ডাকি, না, তারপরে রয়ে গেছে মাতা গুরু ভাই, এর চাইতে অধিক গুরু ভজনে যারে পাই। শিষ্য পাঠ থেকে গান করতে হবে। যদিও আমি একটা অবুঝ মানুষ, আমি তেমনটা গাইতে জানি না। যিনি গুরু দায়িত্ব পালন করতে পারে তিনি গুরু। দায়িত্বটা পালন করতে পারবে বিধায় তাকে সেই দায়িত্বের মধ্যে রাখা হয়েছে। একটা কথা ক্লিয়ার করে নেই, অনেক ভাবে গান করা যায়, তর্ক করেও গান করা যায়। গুরু কেমন যাচাই করব না? আমার কাছে আবার যাচাই বাছাই নাই। কেন নাই? যার নামের পাশে যিনি গুরু রূপে রূপান্তরিত হয়েছে, মেম্বার কখনো মেম্বার হইয়া জন্ম নেয় না, চেয়ারম্যান কখনো চেয়ারম্যান হইয়া জন্ম নেয় না, এমপি কখনো এমপি হইয়া জন্ম নেয় না। এমপি হইতে হয়, চেয়ারম্যান হইতে হয়, মেম্বারে কর্ম করে মেম্বার হইতে হয়। এটা হওয়ার জিনিস। আর আপনি টাকা দিয়ে হইবেন এরকমও না। আল্লাহ যারে দেখতে তিনি পেয়ে যান। আজকের পালাটা এরকম, যিনি গুরু আমার জায়গা থেকে তিনি গুরু। তাকে যাচাই করার মতো বয়াতি দাদা একেবারে আমি না। এই জন্যই কিন্তু আমি আমার পালাটা শুরু করে দিয়েই দাঁড়িয়েছি। কি বলেছি? তুহি মেরে মন্দির, তুমি মেরে পূজা, তুমি দেবতা, তুমি মন্দির, তুমি দেবতা, তুমি পূজা। আমার বলতে এখানে কিছুই নাই। আমি আমার পালাটা শুরু করে দিয়েছি। বিশ্বাসে বস্তু, তর্কে বহুদূর। তর্কে কখনো প্রেম হয় না, বিশ্বাসে প্রেম হয়। আর প্রেমে কখনো ধর্ম চলে না, প্রেমে কখনোই ধর্ম চলে না। তো দাদা, আমি আমার জায়গা থেকে বেশি বলবো না। যাহা না বললেই হয় তাহাই বলবো। তবে এখানে আমার একটা কথা আছে, যদিও দাঁড়িয়েছে আমি তাকে মেনে, কিন্তু পালাটা দিয়েছেন আমাকে শিষ্য পদের। যারা অবুঝ, যারা বুঝে না, তাদেরকে লাইনে আনার জন্য কিছু কথা তো আমার রাখতে হবে। তাদের পক্ষে গিয়া আমাকে কথা বলতে হবে যেন তারা পক্ষে আসে। বর্তমান অবস্থানটা খুবই ভয়াবহ, তাই না? মালিক সকলকে হেদায়েত দান করুক। সেইখান থেকে এমন কিছু ইচ্ছা রাখবো যেই কথাটার মধ্যে কারো সাধ্য নাই যে একটু এখান থেকে একটু ধরবে। কারণ আল্লাহর বাণী পবিত্র কুরআন, এই কুরআন দিয়া যদি
আমি আপনি যে অবস্থায় আছি, আমরা আমাদের জায়গায় আহলে বায়াত পাক পাঞ্জাতনকে যারা বিশ্বাস করি, এই পথের পথিক যারা আছি, তাদেরকে তারা যদি প্রকৃত কুরআন দিয়ে এটার দলিল হিসাবটা করে আমাদেরকে বুঝায়, তাহলে তো আমরা বুঝবো নাকি। আর যারা না বুঝার হাজার কইলেও বুঝবো না, এগরে না কোনো কথা আমার নাই। তবে আমি আমার শুরুটা করছি। আমি আমার দয়ালের চরণে একটা গান রাখতে চাই, আপনারা একটু শুনবেন। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। শুনেছি গুরু যদি হয় ব্যবসা নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, আমার নবীর বংশের হাতে গিয়া হইতে হয় বায়াত। হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, নবীর বংশের হাতে গিয়া হইতে হয় বায়াত। তবে তুমি কোন বংশেতে জন্ম, তুমি কোন বংশেতে জন্ম, তাই বলো আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। ও গুরুজি ওরে নিরাকার শাস্ত্র হারাম বর্জক নিতে হয়, বলো কোন বর্জককে করবো সেজদা করে দাও নির্মল। নিরাকার সেজদা হারাম বর্জক নিতে হয়, আমি কোন বর্জককে করব সেজদা করে দাও নির্মল। তুমি যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়, এক মানুষ কি আরেক মানুষকে সেজদা করা যায়? যদি বলো করো সেজদা মানুষ গুরুর পায়, এক মানুষ কি আরেক মানুষকে সেজদা করা যায়? তবে কে বা কারে করলো সেজদা, কে কাহারে করলো সেজদা? দয়াল নবীর পায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। ও গুরু গো তুমি যদি বলো পীরই আল্লাহ সেজদা করো তারে, কুরআন পড়ে দেখছি সূরা ইখলাসের ভিতর। যদি বলো পীরই আল্লাহ সেজদা করো তারে, আমি কুরআন পড়ে দেখছি সূরা ইখলাসের ভিতর। নিরাকার লা শরীক আল্লাহ, জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই।
নিরাকারলা শরীক আল্লাহ, জন্ম মৃত্যু নাই, মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। ওরে সুবহান সরকার পড়লো মহা, সুবহান সরকার, সুবহান সরকার পড়লো মহা, গোলকের ধান্দাই গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে কওয়া দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে কওয়া মা, গুরু ধরি তোমার পায়, গানই কথা, কথায় গান। এই কথাগুলো কিন্তু আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করি। এই কথাগুলোই সুরের মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। সুর আরেকটা অসুর, মানুষ সুরকে পছন্দ করে, অসুরকে পছন্দ করেন না। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কোয়া আমার। আমি শুনেছি গুরু যদি হয় বাচ্চার নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবো। আবার হাদিসের বয়ানে শুনে হলে বায়াত, আমার নবীর বংশের হাতে গিয়া হইতে হয় বায়াত। তাহলে তুমি কোন বংশে তো জন্ম তাই বলো আমার। আমরা জানি যারে না বানাইলে আল্লাহ দুনিয়া বানাইতো না। সেই দিনের নবীর ছেলে সন্তান ছিল না, 4টি মেয়ে ছিল। 2টা ছেলে ছিল, তারা শৈশবেই উফাত হয়ে গেছে। ছেলে সন্তান